এটা বলার দম আছে অনেকের দম নেই। অনেকে বলে দাদা সম্মানীয় ব্যক্তি, কোনো সম্মানীয় ব্যক্তি না, কোনো সম্মান দেওয়ার কোনো গল্প নেই। তুমি তোমার প্রফেশনকেও সম্মান দিচ্ছে না, তোমাকে সম্মান দিচ্ছে না, তুমি কেন সম্মান দিতে যাবে? আমাদের প্রবলেম হচ্ছে স্টেট ফরওয়ার্ড। তোমাকে সালা কেউ খাওয়াবে না, আমাকে কেউ খাওয়াবে না, আমার লাইফের যুদ্ধ আমাকেই করতে হবে। কোনো মামা কাকা জেঠু ভোট এখান থেকে ভাই ফটো কথা রিলেশন রাখতে হবে না তোমাকে। আমরা তো 10 বছর কারোর সাথে রিলেশনই ছিল না, আমাদের ছিল না কি যায় এসছে। পয়সা থাকলে সব রিলেশন থাকবে, পয়সা নেই কোনো রিলেশন নেই। আমরা ওদের বাড়িতে যাই না, ওরা এখন আমাদের বাড়িতে। আমি কথাটা বলতে পারছি হ্যাঁ কি না? অনেকের মামা, আমি রিসেন্ট একটা ছেলে আমাকে কোশ্চেন করছে, আমি আগের ট্রেনিংও বলেছিলাম, দাদা আমার না মামা আছে না, আমাকে বলছে এই কাজটা যদি না ছাড়ে আমাকে বাড়ি ঢুকতে দেবে না। আমার কার বাড়িতে থাকিছি? আমার বাড়ি। আর তোর মামা কার বাড়িতে থাকে? মামা বাড়িতে। তোকে তাহলে ও তো ওর বাড়িতে ঢুকছিস না, তুই তো তোর বাড়িতে ঢুকছিস। ওই আমার বাবা মা ওর কথা শুনছে, তো মামার কথা। আমি ঠিক আছে তুই স্মার্টলি ছেড়ে, বলছে না আমি স্মার্টলি ছাড়তে চাইছি না। আর তাহলে তোর যুদ্ধ তো তুমি করতে হবে, বলে না কিছু একটা সলিউশন তো দাও। আর তোর মামাকে একদিন বাড়িতে রাখ। আমি ছেলেটা আমাদের পাড়ায় থাকে, আর তোর বাড়িতে ডাক, আমিও তোর বাড়িতে যাবো, বা তোরা সবাই পুরো গোষ্ঠী মিলে আমার বাড়িতে কি গল্প আছে দেখছি না। বলে না ওরা আসতে চাইবে না, তুমি একটু কষ্ট করে আসতে হবে। কষ্ট না, তোর জন্য আমি আসবো। গেছি, ওর মামাটা দেখি আমি চুপচাপ বসে আছি, চুপচাপ বসে বসে চা খাচ্ছি, ওর মামাটা দেখি বিশাল ডায়লগ বাজি মারছে, কি অস্ত্র ডায়লগ। আর কাকাবাবুদের ডায়লগ হয় না, কাকাবাবুটা চৌধুরী টাইপের কেমন হয়, সব বোঝে সব জানা আছে, সব জানা আছে আমাদের। তোর বয়সী বা কত, এমনি আমার চুল পাকেনি, সব বেশি বুঝে গেছি, এসব সব জ্ঞান মারছে। এবার লাস্টে বলছে তুই ছাড়বি কি ছাড়বি না। ওর মামা রেগে যাচ্ছে, ওর বাবা যত না রেগে যাচ্ছে, ওর মামা তত রেগে যাচ্ছে, ওর মামা তত রেগে যাচ্ছে না। ইয়েরা তো ফাটছে না ভাই, এ করছে। আমি বললাম মামা আমি মাঝখানে একটা কথা বলবো, বলছে তুমি কে? এটা পাড়ার দাদা, তুমি আমাদের ফ্যামিলির মাঝখানে। আরে এবার কেলাবো, বুঝলে, কেলাও ভালো লাগবে। তুই কার সাথে কথা বলছিস, তুই কার সাথে কথা বলছিস জানিস এখন? মনটা গরম হয়ে যেত এসব আর পাবলিককে দেখে। আর ও ছেড়ে দেবে, চল। আর মামাটা বেশি বয়স, আমার মধ্যেই বয়স। আর ও চল ছেড়ে দেবে, আজকে স্মার্টলি ছেড়ে দেবে। তুই করতে পারান, আমি উকিল যাচ্ছি। ও যদি লাইফে যদি কিছু না করতে পারে, তোর টোটাল সম্পত্তি ওকে দিবি, চল এখনই লিখ। ওর মামাটা বলছে দিদি কিভাবে কথা বলছো আমার সাথে। আর আমাদের পাড়া আমাদের ভালো সম্মান আছে ভাই, এই মালদার পার্টিতে সম্মান হয়। ওর মা আমার সামনে কথা বলছে না, আজকে এখন আপনি কিছু বলবেন, আমি কথা বলবো না আপনি বলবেন। ওর তখন আমি ওখানে গার্জেন হয়ে গেছি, তাহলে আমি কথা বলবো না আপনি বলবেন, যে কোনো একজন, আমি নাহলে চলে যাবো। বলে না বাবা তুমি বসো, মানে এই আপনার ভাই হয়, বলছে হ্যাঁ একে গ্যারেন্টি, ওর পুরো টোটাল সম্পত্তি একে লিখে দিতে বলে, এই স্মার্টলি ছেড়ে দেবে। বলছে তুমি ও যদি কিছু না করতে পারে তোমার টোটাল সম্পত্তি দিয়ে দেবে। আর ওর সারা লাইফ আমি চালিয়ে দেবো, ওইটুখানি গ্যারেন্টি দিলাম, ওর সারা লাইফ আমি চালিয়ে দেবো, পুরো সারা লাইফ, ওর বউ বাচ্চা সব চালিয়ে দেবো।